আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্বটি শুরু করছি। আমাদের আজকের পর্বের বিষয় নতুন ভূমি আইন অনুযায়ী যে সকল দলিল বাতিল হয়ে যাচ্ছে, সেই দলিলগুলো আর কোনো কাজে আসবে না, অকার্যকর হয়ে যাবে। যে দলিলগুলো বাতিল হবে তার সাথে দণ্ডের ব্যবস্থা রাখা হয়েছে। যে দলিলগুলো বাতিল হবে তার মধ্যে একটি হচ্ছে জাল দলিল। আপনি যদি কোনো জাল দলিল তৈরি করেন তাহলে আপনার উক্ত দলিলটি বাতিল হয়ে যাবে। ধরুন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলো, তার ওয়ারিসদেরকে এবং তার উত্তরাধিকারীদেরকে ঠকানোর জন্য যদি আপনি তাকে সাজিয়ে তার সিগনেচার জাল করে যদি কোনো দলিল প্রস্তুত করেন বা তৈরি করেন তাহলে এটি হচ্ছে জাল দলিল। ধরুন কোন হিন্দু ব্যক্তি দেশ স্বাধীন হওয়ার পরে কিংবা যুদ্ধের সময় দেশ থেকে পালিয়ে ইন্ডিয়া চলে গেছে, তাহলে যারা চলে গেছে তাদের সম্পত্তি কিন্তু এদেশে রেখে গেছে। আমাদের মুসলিমরা অনেকেই উক্ত সম্পত্তির মালিক বনে গেছেন জাল দলিল তৈরি করে। যিনি চলে গেছেন ওনার নামে একজনকে বানিয়ে ওনার টিপ সই দিয়ে ওনার স্বাক্ষর দিয়ে আপনি একটি জাল দলিল তৈরি করে সাব রেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রি করে আপনার নামে সম্পত্তি নিয়ে নিয়েছেন, এটি হচ্ছে জাল দলিল। আপনি যদি মালিকানার অতিরিক্ত জমি আপনি রেজিস্ট্রেশন করেন, ওই ক্ষেত্রেও আপনার শাস্তির বিধান রাখা হয়েছে। মালিকানার অতিরিক্ত জমি হচ্ছে আমাদের যৌথ সম্পত্তির মধ্যে এক জায়গায় আমি 10% জমির মালিক, আমার অন্যান্য ওয়ারিশরাও তার সাথে 10% হারে মালিক। কিন্তু যিনি আমার কাছ থেকে জমিটি রেজিস্ট্রেশন করেছেন তখন আমার কাছ থেকে 10%-এর জায়গায় ওই দলিলে 15% জমি রেজিস্ট্রেশন করে ফেলেছেন। উক্ত দলিলটিও কিন্তু বাতিল হয়ে যাবে। আমি জমির মালিক হচ্ছি 10%, কিন্তু যিনি ক্রেতা তিনি 2 নাম্বারই করে মালিকানার অতিরিক্ত আরো 5% অথবা আরো 10% জমি রেজিস্ট্রেশন করে নিয়েছেন। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, এই আইন অনুযায়ী মালিকানার অতিরিক্ত জমি রেজিস্ট্রেশন করলে উক্ত দলিলটিও বাতিল হয়ে যাবে। তারপরে যে দলিলটি বাতিল হবে সেটি হচ্ছে যে দলিলটি রেজিস্ট্রেশন করা হয়নি, এমনিতেই দলিল করা হয়েছে, উভয় পক্ষের সই আছে, স্বাক্ষর আছে, কিন্তু সাব রেজিস্ট্রার দ্বারা নিবন্ধন করা হয়নি, সেই দলিলটিও বাতিল হয়ে যাবে। তারপরে যে দলিলটি বাতিল হবে সেটি হচ্ছে সরকারি খাস জমি, যেটি আপনি জবরদখল করে ভোগ দখল করতেছেন। তো জমিও কিন্তু ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন অনুযায়ী বাতিল হয়ে যাবে। তারপরে যে দলিলটি বাতিল হয়ে যাবে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন অনুযায়ী, সেটি হচ্ছে প্রতারণা করে ভুল বুঝিয়ে হেবা দলিল করে নিলে। যদি কোনো ব্যক্তি তার মা বাবা অথবা যে তাকে হেবা করে দিতে পারে উক্ত ব্যক্তিকে যদি ভুল বুঝিয়ে এবং প্রতারণা করে কোনো হেবা দলিল সম্পাদন করে থাকেন, তাহলে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের 6 ধারা অনুযায়ী 3 মাস থেকে 5 বছরের যে কোনো ধরনের কারাদণ্ড এবং 10,000 টাকা হতে 10 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে। সহ উত্তরাধিকারীদের বঞ্চিত করে কোনো জমি বিক্রি করলে কিংবা আপনার ওয়ারিসদেরকে বঞ্চিত করার জন্য আপনি যদি কোনো জমি বিক্রি করে ফেলেন তাহলে উক্ত দলিলটিও বাতিল হয়ে যাবে। অন্য ওয়ারিসদেরকে বঞ্চিত করার জন্য মানে তাদেরকে সম্পত্তি না দেওয়ার জন্য তাদের সম্পত্তি সহ আপনি যদি টোটাল সম্পত্তি বিক্রি করে দেন তাহলে উক্ত দলিলটিও বাতিল হয়ে যাবে এবং শাস্তির ব্যবস্থা রয়েছে। আরেকটি জমির দলিল বাতিল হয়ে যাবে, সেটি হচ্ছে যে জমি আগে আপনি বিক্রি করেছেন, আপনি যে আগে জমিটি বিক্রি করেছেন তার তথ্য গোপন করে পরে একই জমি যদি আবারও বিক্রি করেন তাহলে উক্ত দলিলটিও বাতিল হয়ে যাবে। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন অনুযায়ী যদি কেউ এই ধরনের অপরাধ করে তাহলে তার জন্য ন্যূনতম 2 বছর হতে 5 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড বা অনধিক 10 লক্ষ টাকা পর্যন্ত, যা 3 লক্ষ টাকার কম হবে না, উক্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন এবং উক্ত অপরাধটি জামিন অপরাধ।